এই জন্য বিশেষ করে হুব্বে শায়েখের সাথে সম্পর্ক এটা সবচেয়ে দামি জিনিস। এই জন্য দশম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, উনি এই বিষয়টা ছাপ করে বলেছেন যে এই যুগে যদি কেউ দুটা কাজ করে তাহলে এই যুগে যত ভালো কাজ করবে কিয়ামতের দিন নূর দেখতে পারবে, যদি কোনো ভুলচুক হয়ে যায় সেগুলোও কিয়ামতের দিন নূর দেখতে পারবে। আর যদি এই দুইটার একটা কমতি থাকে, যত ভালো কাজ করবে কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই দুই কাজ কি? একটা হুব্বে শায়েখ ইত্তেবায়ে সুন্নাহ, হুব্বে শায়েখের ভালোবাসা, ইত্তেবায়ে সুন্নাহ সুন্নতের মহব্বত ভালোবাসা, এই দুইটা সমান্তরাল থাকতে হবে, দুইটা মহব্বত প্রবল থাকতে হবে। যদি হুব্বে শায়েখ ছুটে যায়, সুন্নতের ভালোবাসা প্রবল, কিন্তু সুন্নতের ভালোবাসা প্রবল থাকার সত্ত্বেও বিভিন্ন ধরনের অভিযোগ আসবে তার। এক সময় সে মনে করবে যে আমার তাহাজ্জুদ ঠিক আছে, আমার চোখের পানি ঠিক আছে, আমার সুন্নত ঠিক আছে, সে নিজেকে মানে সুন্নতের উপর উঠবে, আর আরেকজনের তুলনায় সে নিজেকে ভালো মনে করতে থাকবে। নিজেকে কী করতে ভালো মনে করতে, যখন ভালো মনে করতে থাকবে তখন সে হয়তো এই তার উজুব বা অহংকারের একটা ভুয়া এসে যেতে পারে। এই জন্য হুব্বে শায়েখ এটা কী করবে? ঠিক রাখবে, ব্যালেন্স ঠিক রাখবে। শায়েখের মহব্বত কেমন থাকতে হবে? যদি তার কোনো কাজ মানুষ প্রশংসা করে, কথার কথা কোনো ওয়াজ শুনে মানুষ প্রশংসা করলো, তখন তাকে মনে করা দরকার যে আসলে এটা আমার প্রশংসা না, যদি আমার শায়েখ আমাকে তরবিয়ত না দিতেন, শায়েখের সাথে সম্পর্ক না হতো, তাহলে হয়তো আমার এই প্রশংসা করতো না। এই প্রশংসা মানে আমার শায়েখের প্রশংসা, অথবা আমার পিতামাতার দোয়ার ফসল, অথবা আল্লাহ পাকের এহসান দয়া, অথবা ওস্তাদদের মেহনতের ফসল। এইটা যদি সে মনে করে তাহলে নিজেকে আড়াল করলো, নিজেকে কী করলো? আড়াল করলো। শায়েখের ভালোবাসা প্রবল থাকার কারণে এটা করতে পারলো। এই জন্য শায়েখের ভালোবাসা প্রবল থাকা দরকার, যে প্রত্যেকটা কাজের ব্যালেন্স ঠিক থাকে। তা না হলে বিভিন্ন সময় তার বিভিন্ন প্রশংসা শোনার পরে সে নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি এবং একটা অহংকারের ভুয়া এসে যেতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বিশেষ করে তার কথার ভাষা ভিন্ন হয়ে যাবে। শায়েখের মহব্বত না থাকলে কথার ভাষা ভিন্ন হয়ে যাবে। সে মনে করবে যে আলহামদুলিল্লাহ, আমার তো আলহামদুলিল্লাহ, আমি 2-3টা মাদ্রাসার পরিচালক, আমি কত মানুষের ওয়াজ নসিহত করে আমার ওয়াজে কত মানুষ দাঁড়িয়ে রাখলো, কত মানুষ কী কয় সঠিক পথে আসছে। এই ভাষা এরকম হবে। আর যখন শায়েখের মহব্বত থাকবে তখন বলবে যে আল্লাহ, আমি তো মানুষ হতে পারি নাই, কত বড় বড়দের কাছে গেলাম, কিন্তু এখনও এই কুনুর বলদ হয়ে গেছি, আমি মানুষ হতে পারি নাই। কথা বলে আমার নসিহতে বিভিন্নভাবে হয়তো মানুষ যদি ফায়দাও পায়, কিন্তু আসলে আমি মানুষ হতে পারি নাই, তার মনোভাব থাকবে এরকম। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।